প্রধানমন্ত্রীর চীন সফরে ২০ থেকে ২২টি সমঝোতা সই হবে, তবে এ সফরে কোনো চুক্তি সই হচ্ছে না। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেছেন, দ্বিপাক্ষিক বৈঠকে দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা প্রাধান্য পাবে। আলোচনা হতে পারে তিস্তা প্রকল্পে বিনিয়োগ নিয়েও। কাল সকালে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। টানা চতুর্থ মেয়াদে দায়িত্ব নিয়ে ভারত সফরের পর ২ সপ্তাহের মধ্যে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ বছর পর সোমবার সকালে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ছাড়াও দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এ সময় সই হতে পারে ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমঝোতায় প্রাধান্য পাবে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, কৃষি পণ্য রপ্তানি ও দুর্যোগ ব্যবস্থাপনা খাতে সহায়তা। চায়না আমাদের গত কয়েক দশকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপে বিরাট ভূমিকা রেখেছে। ইনভেস্টমেন্ট যেমন আছে, তাদের বিভিন্ন কোম্পানি এখানে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে কাজ করছে। সুতরাং আমাদের ডেভেলপমেন্ট ইস্যুটাই মেইন প্রায়োরিটি পাবে এবং ইকোনমিক কোঅপারেশন প্রায়োরিটি পাবে। চায়নাকে বাংলাদেশের সাউদার্ন রিজিয়নে আমাদের পোর্ট ডেভেলপমেন্ট সহ সেখানকার উন্নয়নের জন্য আমরা চায়নার সাথে আলাপ আলোচনার মধ্যে আছি। সেটিও এবারও গুরুত্ব সহকারে আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনেও চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। এ সময় তিস্তা ব্যারেজ প্রকল্পে দেশটির বিনিয়োগ নিয়ে আলোচনা হবে কিনা সে বিষয়েও জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা নদী দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের যৌথ নদী। তো যেহেতু দুই দেশের যৌথ নদী এবং অপর দেশ যার সাথে আমাদের সেই যৌথ নদী, তাদের প্রস্তাব আছে, সুতরাং আমাদেরকে প্রথমে সেই প্রস্তাবটা বিবেচনা করতে হবে স্বাভাবিকভাবেই। তো চায়নাও এই ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে, সেটি খুব ভালো। তিস্তা যদি তারা আলোচনায় আনে তাহলে তো আলোচনা হবে। ৪ দিন সফর শেষে ১১ জুলাই ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন ২০১৯ সালের জুলাইয়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।